ভাই আমরা সবাই বসে পড়ি, ভাই সবাই বসে পড়ি। আমরা কথা আগে বলেছেন আল্লাহ হায়াত সৃষ্টি করেছেন যাতে করে তিনি পরীক্ষা করেন তোমরা কে সুন্দর আমল করো। তো মোহতারাম হাজিরিন, মানুষ যখন মারা যায় হাদিসের ঘরে এসেছে তখন তাকে যখন কবরস্থ করা হয়, দাফন করা হয়, তার আত্মীয় স্বজন দাফন করে যখন চলে যায়, হাদিসের ভিতরে এসেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন ওই মৃত ব্যক্তির শ্রবণ শক্তি, যে শ্রবণ শক্তি মরার কারণে যেটা চলে গেছিল, ওই শ্রবণ শক্তি আল্লাহ রাব্বুল আলামিন ফিরে আনেন। এবং ওই যে আপনজন যে চলে যায়, এই জুতার শব্দ, চলার শব্দ ওই কবরস্থ ব্যক্তি শুনতে পায়। এরপরে এই মানুষটা যদি নেককার হয়, এই মানুষটা যদি ভালো মানুষ হয়, এই মানুষটা যদি দুনিয়ায় ভালো কাজ করে যেয়ে থাকে, তাহলে এই কবরের এক পাশ দিয়ে একটু ফেটে যায় এবং তার চোখের দৃষ্টিসীমা যেই পর্যন্ত যায়, যেমন মনে করেন আমরা সামনে দেখছি ওই যে যেতটুকু দেখা যায়, এরকম মৃত ব্যক্তি যতটুকু দেখতে পাবে ওই সমপরিমাণ কবরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশস্ত করে দেন, বলেন সুবহানাল্লাহ। এবং এই তার কবরের যোগাযোগ আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সাথে করে দেন এবং অনেক সুন্দর আকৃতির একজন মানুষ আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে প্রেরণ করেন, বলেন সুবহানাল্লাহ। ওই কবরস্থ মানুষটা তাকে বলে, আরে ভাই তুমি কে? তোমারে তো আমি চিনি না, তোমার মতো সুন্দর মানুষ তো আমি আর দুনিয়াতে দেখি নাই, তুমি কোত্থেকে আসলা, তোমার পরিচয় কি? তখন ওই সুন্দর মানুষটা বলে, আনা আমালুকা সালেহ, আনা আমালুকা সালেহ, আমি তোমার নেক আমল, ভালো কাজ। ওই যে তুমি নোয়ানীগ্রাম মাহফিলে যে শীতের সময় বসেছিলে, মাহফিলের কাজে সহযোগিতা করেছিলে, তুমি যে শীতের সকালে ফজরের সময় উঠে ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করেছো, তুমি যে রোজা রেখেছো, তুমি যে হজ করেছো, তুমি যে যাকাত দিয়েছো, তুমি যে গরিব মানুষের সহযোগিতা করেছো, এই নেক আমলগুলা হলাম আমি, বলেন সুবহানাল্লাহ। এর বিপরীত যদি কোনো মানুষ খারাপ মানুষ হয়, বদকার মানুষ হয়, তার জন্য কি হয়, তারও কবর খুলে দেওয়া হয়, এক জায়গা থেকে খুলে যায়। তখন দেখে সে হঠাৎ করে একজন মানুষ এত বদ আকৃতির, এত কুৎসিত চেহারার, যে জীবনে সে দেখে নেই। তখন ওই লোকটা তাকে বলে, আরে তুমি কে? তোমাকে তো, তোমার মতো মানুষ তো আমি দেখি নাই, এত বদ শেকেলের, এত কুৎসিত চেহারার কোনো মানুষ তো আমি আমার জীবনে দেখি নাই, তুমি কে? তখন ওই মানুষটা জবাব দেয়, আনা আমালুকাল খাবিস, আমি তোমার খাবিস মন্দ কাজ, আল্লাহ রাব্বুল আলামিন তোমার মন্দ কাজগুলোর আকৃতি খারাপ মানুষের আকৃতিতে আল্লাহ তাআলা দান করছে, বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। এরপরে তার জন্য তো কবর প্রশস্ত হয়ই না, বরং কবরটা তার জন্য সংকীর্ণ হয়ে যায় এবং এই কবর তার যে এমনভাবে তাকে চাপ দেয় যে তার এক পাশের হাড় পাঁজরের আরেক পাশের ভিতরে ঢুকে যায়, বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। মুহতারাম হাজিরিন, এখন কবর আপনি আমি যেমন আমল করব, আমার আপনার সাথে কবরে ওই রকমের মুআমালা হবে, এতে কোনো সন্দেহ আছে? আপনি যেরকম করবেন, জৈসে করনি वैसे भरनी, না মানে তো করকে দেখ, জন্নত ভি হ্যায় জাহান্নাম ভি হ্যায়, না মানে তো মরকে দেখ। কবি বলেন, তুমি যেমন করবা তেমন তোমার কর্মফল হবে, ভালো করলে ভালো পাবে, মন্দ করলে মন্দ পাবে। তোমার যদি বিশ্বাস না হয় তুমি করে দেখো, জান্নাতও আছে জাহান্নামও আছে। যদি তোমার বিশ্বাস না হয় তাহলে তুমি মরে দেখো জান্নাত জাহান্নাম আছে কি নাই, জান্নাত জাহান্নাম আছে কি নাই। মুহতারাম হাজিরিন, এই কবর এটা আখিরাতের প্রথম ধাপ, আলমে বারজাখের প্রথম ধাপ। হয়তো এই কবর আপনার জন্য জান্নাতের টুকরা হবে, অথবা হুফরাতুম মিন হুফারিন নার, অথবা জাহান্নামের আগুনের একটা গর্ত হবে, নাউজুবিল্লাহ। আমরা যদি হাদিসের ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু আমলের কথা বলেছেন, যেই কাজগুলো করলে আমরা আমাদের কবরকে জান্নাতের বাগান বানাইতে চাই পারব। আপনার কবর
আপনার জন্য প্রশস্ত হয়ে যাবে। 4টা আমলের কথা আল্লাহ রসুল বলেছেন। কয়টা আমলের কথা? 4টা। এই আমলগুলো যদি আমরা করি তাহলে কবরটা আমাদের জান্নাতের বাগান হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কারা কারা চান কবর জান্নাতের বাগান হোক দেখি? আল্লাহ আমাদের সকল কবরকে মৃত্যু পরে আল্লাহ জান্নাতের বাগান হিসেবে কবুল ও মঞ্জুর করুন। আল্লাহ আমাদের আপনজনের সকলের কবরকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান হিসেবে কবুল ও মঞ্জুর ফরমান। 1 নম্বর, এই অঙ্গীকার আজকে আমরা মাহফিল থেকে করব, যেটা রসুল বলে গেছেন যে 5 ওয়াক্ত নামাজ, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সাথে আদায় করবে আল্লাহ রব্বুল আলামিন তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেবেন। আফসোসের বিষয় হলো আজকে আমরা অনেকে আছি নামাজ পড়ি, যে আমি নামাজ পড়ি, মাশাআল্লাহ। কি নামাজ পড়েন? 1 ওয়াক্ত পড়ি, 2 ওয়াক্ত পড়ি, কোনোদিন 3 ওয়াক্ত পড়ি, কোনোদিন 4 ওয়াক্ত পড়ি, কোনোদিন হয়তো 5 ওয়াক্ত, খুব কম। বেশিরভাগ এমন হয় সকালের ফজর নামাজ আমরা হাজির না। কি বলেন, এরকম হয় কি হয় না? কিন্তু যদি কবরকে জান্নাতের বাগান বানাইতে হয় তাহলে কয় ওয়াক্ত নামাজ পড়া লাগবে? দৈনিক 5 ওয়াক্ত। পড়বেন তো ইনশাআল্লাহ? কারা কারা পড়বেন দেখি হাত উঠান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর ফরমান। আল্লাহ আমাদের এই যুবকদেরকে কবুল ও মঞ্জুর ফরমান। মোহতারাম হাজিরিন, আমাদের যুবক যারা আছে বাহিরে তাদেরকে নিয়ে আসেন। তারা তো এখন আলহামদুলিল্লাহ এখন তার কোনো সমস্যা নেই, তারাও বয়ান শুনুক, প্যান্ডেলে বসে শুনুক। তাদেরকে বলেন যে সবাই চলে আসতে। তাহলে যতদিন জীবন থাকবে আমরা নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। দ্বিতীয়, আমি খুব সংক্ষেপে বলি, আমি অন্য আরও কিছু কথা বলবো এই জন্য। দ্বিতীয় আমল যেটা করলে আপনার আমার কবর জান্নাতের বাগান হবে, শান্তির নিবাস হবে, শান্তির জায়গা হবে। দ্বিতীয় আমল হলো যতদিন আমরা বেঁচে থাকবো, আজকে আমরা ওয়াদা করব যে আমরা হারাম স্পর্শ করব না, হারাম একটা লোকমাও আমরা খাবো না। কোনো মানুষ যদি হালাল ইহতিমামের সাথে হালাল উপার্জন করে হালাল খায়, আল্লাহ রব্বুল আলামিন তার কবরকে প্রশস্ত করে দিবেন এবং জান্নাতের বাগান বানিয়ে দেবেন। মোহতারাম হাজিরিন, আজকে আমাদের সমাজের ভিতরে যে হারামের ছড়াছড়ি, সবদিকে শুধু হারাম আর হারাম। হারাম আমাদেরকে হাতছানি দিয়ে ডাকে। সুদের হারাম, ঘুষের হারাম, জুলুমের হারাম, একজনের হক মেরে খাওয়ার হারাম। কি বলেন, আছে কি নাই? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রসুলের বিশিষ্ট সাহাবী, তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন কিছু আমল শিক্ষা দেন যেই আমলটা করলে আমি আল্লাহর কাছে যেই দোয়া করব সেই দোয়াই আল্লাহ কবুল করবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিক্ষা দিলেন, হে আনাস, তুমি হালাল উপার্জন করো এবং হালাল খাও, তাহলে তুমি যেই দোয়া করবে সেই দোয়াই আল্লাহ কবুল করবে। আজকে আমাদের দোয়া কবুল হয় না, কারণ আমাদের খাবার যেটা আমরা গ্রহণ করি সেটা কি না হালাল। পারা যাবে ইনশাআল্লাহ? হালালের চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। দেখেন এই যে সুদ, কত ভয়ঙ্কর গুনাহ। কোরআনে কারিমে আল্লাহ ইরশাদ করেছেন, যারা এই সুদ খায়, সুদখোর, কাল কিয়ামত দিবসে তাদেরকে জিনে ধরলে উম্মাদ, পাগল মানুষ যেরকম কখনো হাসে কখনো কাঁদে, আছে না এরকম, এরকম আকৃতিতে তাকে কাল কিয়ামত দিবসে হাজির করা হবে। মানুষ দেখে বুঝবে এই লোকটা দুনিয়াতে সুদখোর ছিল। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে সুদের ভয়াবহতা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, সুদের গুনাহ থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। আমি পয়েন্টগুলো শুধু বলে যাচ্ছি। তৃতীয় নাম্বার, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, কোনো মানুষ যদি রসুলের সুন্নাহকে অনুসরণ করে, রসুলের সুন্নতকে অনুসরণ করে, রসুলের আদর্শকে নিজের আদর্শ বানায়, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তার কবরকেও জান্নাতের বাগান বানিয়ে দেবেন।
আজকে আফসোসের বিষয় হলো আজকে মুসলমানের সন্তান সে আদর্শ হিসাবে মানে মেসিকে, সে চুল কাটে মেসির মতো। দেখবেন মুসলমানের সেলুনে ছবি লাগায় রাখে কার? মেসি। বিভিন্ন রকমের খেলোয়াড়দের ছবি লাগায়, ওই স্টাইলে চুল কাটে মুসলমানের সন্তান। তখন সে মনে করে যে আমি জান্নাতে যাব, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমি আশেক। মুখে দাবি করে কিন্তু তার কাজের সাথে কি নাই? মুহতারাম হাজিরিন, বাহ্যিক আকার আকৃতি এর বিরুদ্ধেও পরিবর্তন আসতে হয়। আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করি, দাবি করি, কিন্তু আমার আকৃতি শেকেল সুরত আমি বানায় রাখছি যারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বিদ্রুপ করে তাদের মতো, ইংরেজদের মতো, খ্রিস্টানদের মতো, অমুসলিমদের মতো। তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের দাবি আমরা কিভাবে করলাম? কথা বুঝেন নাই ভাই? আমাদের সমাজে দেখবেন এক শ্রেণীর মানুষ আছে, তারা বলে যে মিষ্টি খাওয়া সুন্নত। শুনেন না আপনারা মিষ্টি খাওয়া সুন্নত? আসলে এরকম কোনো সুন্নত নাই, এটা খাওয়ার পরে খাওয়া দরকার, এটা সুন্নত বানায় ফেলছে। কথা বুঝছেন? আমাদের সমাজে দেখবেন কিছু মানুষ এমন আছে, 12 রবিউল আউয়াল আসলে তারা জশ্নে জুলুস বের করে, কিন্তু অন্য কোনো সময় যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কেউ কটূক্তি করে তাদেরকে আর দেখা যায়। এদেরকে বলা হয় দুধ খাওয়া মজনু। আপনারা লায়লা মজনুর কথা শুনেছেন? এই মজনু দেওয়ানা ছিল লায়লার জন্য। লায়লা ছিল রাজ পরিবারের মানুষ, কন্যা। ওই লায়লার বাড়ির কাছে, বাড়িতে তো আর ঢুকতে পারতো না, বাড়ির বাহিরে কোথাও যে মজনু বসে থাকতো, তার জন্য দেওয়ানা। বুঝার জন্য আমাদের মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি সেখানে উনি ঘটনা নিয়ে আসছেন বুঝানোর জন্য। আল্লাহু আকবার। তো বসে থাকতো লায়লা। একদিন তার সেবিকাকে বলল যে ওই এখানে যাও, বাড়ির ওখানে যাই, দেখবো যে একজন লায়লা লায়লা করে, তারে নিয়ে এই দুধ ভর্তি পেয়ালা নিয়ে দিয়ে আসবা। সেবিকা গেছে, যাইতে যেতে একজনের সাথে দেখা, জিজ্ঞাসা করছে আপনি কি মজনু? আসলে সে মজনু না, সে এমনি কোথাও যাইতেছিল। সে চিন্তা করলো যদি আমি মজনু পরিচয় দেই তাহলে দুধ খাওয়া যাবে। কথা বুঝেন নাই? কাহা আমি তো মজনু। ওই সেবিকা কাজের মেয়ে, সে তারে দুধ দিয়ে দিছে। সে বসে সুন্দর দুধ পুরা পেয়ালা খেয়ে পান করে তারে বর্তন দিয়ে দিচ্ছে। পরের দিন আবার ঠিক ওই সময় সেবিকা দুধ নিয়ে আসছে, লায়লা পাঠাইছে, ওই নকল মজনু সে এসে হাজির। সে চিন্তা করছে যে আজকেও গেলে ওই সময় গেলে দুধ পাওয়া যাবে। কথা বোঝেন নাই? প্রতিদিন সে সময় মতো আসে, দুধ পান করে চলে যায়। আসলে সে আসল মজনু না। লায়লার খটকা লাগছে যে আসল মজনু যদি হইতো তাহলে আমারও তো কোনো পায়গাম পাঠাইতো, আমার ব্যাপারে কিছুই বলে না। ঘটনা কি? সেবিকাকে বলছে আজকে কাজ করবা, আজকে তাকে দুধ পান করানোর পরে বলবা ম্যাডাম বলছে আপনার শরীর কাইটা এই রক্ত দিয়ে পেয়ালাটা ভরে দিতে বলছে। কথা বুঝেন নাই? কি দিতে বলছে? রক্ত। এখন ওই সেবিকা দুধ দিচ্ছে, সে দুধ পান করবে। বললো যে আজকে একটা সংবাদ আছে। কি সংবাদ? যে দুধ পান করার পরে পেয়ালা খালি নেওয়া যাবে না, রক্ত দিয়ে ভরে দিতে বলছে। এখন বিপদে পড়ছে কিনা, কি বলেন? সে বলে যে দেখো, আমি তো হলাম দুধ খাওয়া মজনু, আমি তো রক্ত দেওয়া মজনু না। রক্ত দেওয়া মজনু আরো সামনে। রক্ত দেওয়া মজনু কোথায়? যারও সামনে যাও দেখবা একজন লায়লা লায়লা করতে আছে, সে হলো রক্ত দেওয়া মজনু, আর আমি হলাম দুধ খাওয়া। আমরা একই সুবিধাবাদী উম্মত। রসুলের উপরে কটূক্তি আসে, আমাদের কষ্ট হয় না, কোনো সমস্যা নাই। জিলাপি খাওয়া সুন্নত, এই সময় আমরা রসুলের সুন্নত উম্মত। কি বলেন? এরকম আছে কি নাই? এই চরিত্র থেকে আমাদেরকে বের হতে হবে। প্রকৃতপক্ষে রসুলের সুন্নতের অনুসরণ করতে হবে। যে মানুষটা তার জীবনে, তার পুরা দেহের ভিতরে রসুলের সুন্নতের বাস্তবায়ন করবে, তার পরিবারে রসুলের সুন্নতের বাস্তবায়ন করবে, তার জীবন আদর্শে রসুলের সুন্নতের বাস্তবায়ন করবে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার কবরকে জান্নাতের বাগান বানায় দেবে। দেখেন, মানুষ যদি ভালো মানুষের বেশভূষা ধরে, নেককার মানুষের, তারাও পার পেয়ে যায়। খারাপ মানুষের আকৃতি ধরলে মানুষ অনেক সময় ফেসে যায়। শাইখুল ইসলাম
সৈয়দ হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহ, যার নাতি কালকে ইনশাআল্লাহ আমাদের মাঝে আসবে, ওনার ঘটনা উনি নিজে লিখছেন। যখন ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছেন, এদেশ থেকে ব্রিটিশরা যে শাসন করেছে, শোষণ করেছে দীর্ঘকাল ধরে, এই ব্রিটিশ আন্দোলন এই প্রক্রমায় আমাদের স্বাধীনতা এসেছে। আজকে তো এক শ্রেণীর মানুষ বলে যে স্বাধীনতা যুদ্ধে আলেমদের কোনো ভূমিকা নাই। আরে খবর নিয়ে দেখো, স্বাধীনতা শুধু পাকিস্তান থেকে ভাগ হলে তো হবে না, এর আগে ভারতবর্ষ থেকে যে ব্রিটিশদেরকে যে তাড়ানো হয়েছে, কাদের ভূমিকা ছিল? দেওবন্দ এলাকাতে, ওই এলাকায় কোনো গাছ এমন ছিল না যেখানে কোনো আলেমের লাশ ঝুলানো ছিল না, যে এত পরিমাণ হাজার হাজার আলেমকে তারা শহীদ করেছিল। কি অপরাধ ছিল? যে তারা ইংরেজদের বিরুদ্ধে, ব্রিটিশদের বিরুদ্ধে, তাদের শোষণের বিরুদ্ধে তারা কথা বলেছিল। তো তাদের অগ্রনায়ক ছিলেন হযরত শেখুল ইসলাম সৈয়দ হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহ, যিনি বাসিন্দা ছিলেন ইন্ডিয়ার, পড়াশোনা করছেন ইন্ডিয়াতে, ওনার কবরও ইন্ডিয়াতে, কিন্তু ওনার নামের অংশ হলো কি? মাদানী। কি নাম? মাদানী। এটার কারণ কি? উনি দীর্ঘ 18 বছর মদিনাতুল মুনাওয়ারায় মসজিদে নববীতে হাদিসের দর্শ দিচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহর এই প্রিয় মানুষ কিভাবে গেলেন মদিনায়? যখন হজের সময় আসতো, ওনারও মন চাইতো মক্কা মুকাররমায় যাবে, মদিনায় যাবে, রসুলের নগরীতে যাবে, কিন্তু টাকা পয়সা নাই, গরিব মানুষ, মাদ্রাসায় পড়ায়। তো যখন হজের মৌসুম আসতো, যখন লোকেরা হজ করতো, তো তিনি আসমানের দিকে তাকায় থাকতেন। আল্লাহু আকবার। তাকায় চিন্তা করতেন, যারে এই আসমানের নিচে এক জায়গায় তো বাইতুল্লাহ আছে, আল্লাহর কিছু আশেক দেওয়ানারা তারা বাইতুল্লাহর তওয়াফ করতেছে। বলে সুবহানাল্লাহ। তারা কেউ আরাফার ময়দানে যাচ্ছে, কেউ মুজদালিফায় অবস্থান করছে, কেউ মিনায় যাচ্ছে, কেউ রসুলের রওজায়ে আতহারের সামনে দাঁড়িয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সালাতু সালাম পেশ করছে। এই মহব্বত নিয়ে তিনি আল্লাহর কাছে কান্নাকাটি করতেন আসমানের দিকে তাকায়। আল্লাহ তাকে এমনভাবে কবুল করছেন যে দীর্ঘ 18 বছর পর্যন্ত তিনি মসজিদে নববীতে রসুলের হাদিসের দর্শ দিচ্ছেন, এবং মাদানী ওনার নামের অংশ হয়ে গেছে। অথচ মাদানী বলা হয় যারা মদিনার বাসিন্দাকে, যেহেতু উনি মদিনায় হাদিসের দর্শ দিয়েছেন, এই জন্য তাকে কি বলা হয়? হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ। এই শেখুল ইসলাম হযরত হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই, উনি নিজে শুনাইছেন, নিজে লিখেছেন কিতাবে, যে যখন ব্রিটিশরা তাদেরকে গ্রেফতার করলো, তো ওখানে ব্রিটিশ বিরোধী যারা নেতৃত্ব দিত, যারা আন্দোলন করেছে, মুসলমান ছিল, অমুসলিমও ছিল। তো মুসলমানদের একজন লিডার ছিল, তার নাম হলো মোহাম্মদ আলী জওহর। কি নাম? মোহাম্মদ আলী জওহর। কিন্তু তার দাড়ি ছিল না। কি ছিল না? দাড়ি ছিল। তো ইংরেজরা যেটা করত, মুসলমানদেরকে একটা ব্যারেকে রাখতো, একটা ঘরে রাখতো, আর অমুসলিম যারা হিন্দু আছে তাদেরকে ভিন্ন ঘরে রাখতো, যে আলাদা আলাদা করে, যাতে করে এরা নামাজ টামাজ পড়বে ইত্যাদি, তাদের নিয়ম নীতি। মুসলমানদেরকে এক পাশে, অমুসলিমদেরকে আরেক পাশে, হিন্দুদেরকে আরেক পাশে। ওনাদেরকে একটা সময় বের করে দিত ওই ঘর থেকে, আবার নির্দিষ্ট সময় পরে ঘরের ভিতরে ঢুকাই দিত, বিভিন্ন কাজ টাজ করাইতো। যাই হোক, একদিন হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহ খেয়াল করলেন যে মোহাম্মদ আলী জওহর, যিনি বড় লিডার ছিলেন, মুসলমানদের লিডার, ওনাকে দেখতেছেন না। উনি চিন্তায় পড়ে গেলেন, কোথায় গেলেন? দীর্ঘ সময় অপেক্ষা করার পরে এই মোহাম্মদ আলী জওহর উনি আসছেন। তখন মাদানী রহমতুল্লাহ আলাইহ জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার মোহাম্মদ আলী সাহেব, আপনি এত সময় কোথায় ছিলেন? বললেন যে আসলে হুজুর, একটা ঘটনা ঘটছে। কয় কি? আমার তো মুখে দাড়ি নাই, শেকেল সুরত দেখতে আমার হিন্দুদের মতো লাগে, এই জন্য তারা হিন্দু মনে করে হিন্দুদের ভিতরে নিয়ে আটকায় রাখছে। বলেন নাউজুবিল্লাহ। কার ভিতরে আটকায় রাখছিল? হিন্দুদের ভিতরে। পরে তাদেরকে অনেক আমার আইডি কার্ড দেখাইছি, বিভিন্নভাবে বুঝাইছি যে আমি হিন্দু না, আমি হলাম কি? মুসলমান। তখন হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ যে কথা বলছেন, এটা হলো অন্তর কেঁপে ওঠার মতো কথা। তিনি বললেন, মোহাম্মদ আলী জওহর সাহেব, আপনি তো এখানে কোনো রকম বাইচা চলে আসছেন,
কাল কিয়ামত দিবসে যদি আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আপনারা যদি কাফের মনে করে আপনারা যদি জাহান্নামের ভিতরে নিয়ে যায়, তাহলে আপনি সেখান থেকে কিভাবে বাঁচবেন? কথা বুঝতে পারছেন? শেকেল সুরতের পরিবর্তন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, মুহাম্মাদে আরবির শেকেল সুরত আমি যদি মুসলমানের সন্তান হয়ে আমি ধারণ করতে না পারি, তাহলে আমি মুসলমানের সন্তান হয়ে কার শেকেল সুরত ধরব? হে যুবকেরা, আপনারা যারা মাহফিলের এত আয়োজন করেছেন, আমার আপনাদের কাছে দরখাস্ত থাকবে, আমরা মুসলমানের উম্মত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমরা মুসলমান। রসুলের মহাব্বত আমাদের অন্তরে আছে, রসুলের প্রতি ভালোবাসা আমাদের অন্তরে আছে। রসুলকে কেউ কটু কথা বললে আমাদের অন্তরে কষ্ট লাগে, আমরা জান দেওয়ার জন্য প্রস্তুত, সব ঠিক আছে, কিন্তু আমার আকার আকৃতিটা এটা যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হয়। পারা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করেন। আমরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। মোহতারাম হাজিরিন, আমি যে কথা বলছিলাম যে মানুষ যখন মারা যায় তখন সে বড় অসহায় হয়ে যায়। এ আল্লাহ, তাহলে জান্নাতকে যদি আমরা প্রশস্ত করতে চাই, জান্নাতকে যদি কবরকে যদি আমরা প্রশস্ত করতে চাই, জান্নাতের বাগান বানাইতে চাই, তাহলে কয়টা আমল করতে হবে বলছিলাম? 4টা। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার কি ছিল? হালাল উপার্জন, হালাল খাওয়া। 3য় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসরণ। 4র্থ বিষয় হলো আমরা আমাদের জবানের দ্বারা, আমরা আমাদের হাতের দ্বারা, আমরা আমাদের কোনো কাজের দ্বারা অন্য কোনো ভাইকে আমরা কষ্ট দিব না। আজকে আমরা প্রতিবেশী কষ্ট দিচ্ছি, ভাই ভাইকে কষ্ট দিচ্ছি, ভাই ভাইয়ের উপরে জুলুম করছি, ভাই ভাইকে ঠকিয়ে দিচ্ছি, ভাই ভাতিজাকে ঠকিয়ে দিচ্ছে, ভাই বোনদের হক মেরে দিচ্ছে। কি বলেন, দেয় কি দেয় না, এরকম আছে কি নাই? আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি কোনো ওয়ারিসকে যদি মাহরুম করে দেয়, তো কাল কিয়ামত দিবসে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মিরাস থেকে মাহরুম করে দিবেন। নাউজুবিল্লাহ। তাহলে কয়টা আমলের সন্ধান আমরা পাইলাম? 4টা। করা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। মোহতারাম হাজিরিন, কোনো মানুষ যখন দুনিয়াতে চলে যায়, বাবা মা আমাদের চলে গেছে, আমরা সন্তান হিসাবে আমাদের কি করণীয়? 15টা আমল। কয়টা আমল? 15টা। আমরা খুব খেয়াল করবেন, দেখবেন যে আমরা এটা করি কি না। 1 নাম্বার কাজ হলো তাদের জন্য নিয়মিত দোয়া করা। কি করা? নিয়মিত দোয়া করা। আল্লাহ কোরআনে দোয়া শিক্ষা দিচ্ছেন, রব্বিগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। হে আল্লাহ, আপনি আমার বাবা মাকে মাফ, রব্বিগফিরলি আমাকে মাফ করেন, আমার বাবা মাকে মাফ করেন এবং মুমিনদেরকে মাফ করে দেন বিচার দিবসের, যেদিন আপনি বিচার আপনার কায়েম হবে। তাহলে আমরা কি করতে, প্রথম কাজ হলো তাদের জন্য কি করব? দোয়া। দোয়া শুধু মাহফিলের দিনে করতে হবে না, সারা বছর করতে হবে, প্রতিদিন করতে হবে। প্রতিদিন যখনই আপনার স্মরণ আসে আপনি দোয়া করবেন। মুফতি আজম পাকিস্তান মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলাই, ওনার বাবা ছিলেন কারি ইয়াসিন সাহেব রহমতুল্লাহ আলাই। ওনার বাবার ইন্তেকালের আগে মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলাইকে ডেকে বলছেন, আরে মিয়াँ মুফতি শফি, मरने के बाद तो सब लोग भूल जाते हैं, आप मुझे जल्दी नहीं भूलना। হে রে মিয়াँ মুফতি শফি, মরার পরে তো সবাই ভুলা যায়, তুমিও ভুলা যাইবা, কিন্তু তুমি আমার তাড়াতাড়ি ভুলো না। কে বলতেছে? বাবা সন্তানকে। মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলাই তার সন্তানদেরকে বলে গেছেন যে তোমার দাদাই এমন একটা কথা 40 বছর আগে বলছিল, আলহামদুলিল্লাহ 40 বছরে একদিনও তোমার দাদার কথা বলি নাই। কতদিন মনে রাখছে? 40 বছর। পারা যাবে ইনশাআল্লাহ? তাহলে 1 নাম্বার কাজ হলো কি করা? দোয়া করা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। এটা বেশি বেশি আমরা পড়ব। 2 নাম্বার কাজ, মৃত ব্যক্তির জন্য দান সদকা করা, সাদকায়ে জারিয়া চেষ্টা রাখা। এই যে মাহফিল, দ্বীনি মাহফিল, আপনি এখানে অংশগ্রহণ করেছেন,
আপনি সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন, নেকির কল্যাণের একটা কাজ আপনি নিয়ত করলেন যে আল্লাহ এটার যে সওয়াব হবে এখানের, আমি যে সহযোগিতা করেছি এর সওয়াবখানা আপনি আমারে যেভাবে দিবেন আবার বাবা মাকেও আপনি এর সওয়াব দান করেন। নিয়ত করা যাবে না ইনশাআল্লাহ? যে কোনো ভালো কাজ, আপনি মসজিদ হচ্ছে, মসজিদে সহযোগিতা করলেন, তো বললেন হে আল্লাহ আমি এটার সওয়াব আমাকে যেরকম দিবেন আমার বাবা মাকেও আপনি সওয়াব দিয়ে। আল্লাহর ভান্ডারে কি অভাব আছে? এই জন্য মোহতারাম হাজিরিন কি করতে হবে? তাদের জন্য নিয়মিত, দেখেন আপনার বাবা মা যদি বেঁচে থাকতো আপনি তাদের জন্য ওষুধ কিনতেন না? কি বলেন? ওষুধ লাগলে ওষুধ কিনতেন কি কিনতেন না? এখন মরে গেছে সব বন্ধ নাকি? যে বিপদ গেছে নাউজুবিল্লাহ মিন যালিক। দেখেন দুনিয়াতে বেঁচে থাকতে তাদের যতটুকু প্রয়োজন, দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে তাদের প্রয়োজনটা আরও বেশি। আরও প্রয়োজনটা কি? আপনি যদি আপনার বাবা মার খেদমতে, আপনার বাবা মা, আমার বাবা মা আমাদের জন্য কত কিছু করছেন। দেখেন আমার একদিন বলতেছিল যে আপনি আপনার বাবার জন্য এই করছেন, এই বিদেশে নিয়ে গেছেন, চিকিৎসা করছেন। আমি বললাম জনাব আপনি তো আমি কি করছি হয়তো আপনি দেখছেন, কিন্তু আমার বাবা আমার জন্য কি করছে সেটা তো আপনি দেখেন নাই। কি বলেন? দেখছে? আমি যখন পাকিস্তানে পড়াশোনা করছি উনি আমার জন্য কি করছেন সেটা তো আপনি জানেন না। আপনি তো দেখছেন যে আমি শুধু তার ইন্ডিয়া নিয়ে গেছি চিকিৎসার জন্য। কথা বুঝেন নাই? আপনার আমাকে যে তারা প্রতিপালন করেছেন, সেই যখন আমরা যদি ইচ্ছা করতো ফালাই দিত মরে যেতাম। শীতের ভিতরে ফালায় রাখলে, এক রাত রাখলে শেষ। ফালায় রাখছিল? কি বলেন? ফালায় রাখছে তো? খাওয়াইলেন, পড়াইলেন, বড় করলেন, মানুষ করলেন, বিয়ে শাদী করায় দিলেন, ঘর করে দিলেন, বাড়ি করে দিলেন, জায়গা করে দিলেন, দোকান করে দিলেন, আপনাকে আপনার জন্য তার জীবনটাকে শেষ করে দিলেন। আপনি এখন প্রতিষ্ঠিত হয়ে আপনি ব্যস্ত, আপনার সময় নাই আপনার বাবা মার জন্য কিছু করার। আপনার মতো কপাল পোড়া অপদার্থ সন্তান এরকম আর কেউ হতে পারে না। এজন্য মুহতারাম হাজিরিন এটা মনে রাখতে হবে যে আমরা তাদের জন্য কতটুকু করেছি, তারা আমার থেকে হাজারো লক্ষ গুণ কোটি গুণ বেশি ইহসান তাদের আমাদের উপরে আছে। কারণ তাদের অস্তিত্ব, আমাদের অস্তিত্ব তো তাদের মাধ্যমে দুনিয়াতে আসতেই তো পারতাম না। এই জন্য মুহতারাম হাজিরিন তাদের জন্য দোয়া, এবং তাদের জন্য তারা যদি থাকতেন খেদমত করতাম। এখন খেদমত বন্ধ হয়ে যায়নি, এখন আরও বেশি খেদমতের দরকার। সাদাকায়ে জারিয়া যেটা করলে তাদের কবরের সওয়াব পৌঁছবে, করবেন তো ইনশাআল্লাহ। 3 নম্বর কাজ, বাবা মার পক্ষ থেকে রোজা রাখা। হাদিসের ভিতরে আসছে, আমি ব্যাখ্যা দিতে চাচ্ছি না, সময় কম, রাত লম্বা হয়ে যাচ্ছে। আপনি রোজা রাখেন, নফল রোজা রাখেন, আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু সাথে সাথে আপনি কখনো মাঝে মধ্যে আপনার বাবার পক্ষ থেকে রাখলেন, আপনার মায়ের পক্ষ থেকে রাখলেন। কয়জনে রাখছেন? এই বছর চলে গেছে, বাবা মারা গেছে, কয়জন যে হাত দেখাইতে বললে খুব কম সংখ্যক হয়তো মানুষ হবে যে আমার বাবার পক্ষ থেকে আমি রোজা রাখছি। জানিয়ে তো না যে বাবার পক্ষ থেকে রোজা রাখা যায়। রোজা রাখবেন তো ইনশাআল্লাহ? যে আল্লাহ আমি আমার বাবার পক্ষ থেকে রোজা রাখছি, মানে